আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আমরা গত ভিডিওতে অর্থাৎ এলএলসি প্রেডিকশন পার্ট 2 তে আমরা দেখিয়েছিলাম কিভাবে প্রেডিকশন করতে হয় ল্যান্ড চেঞ্জ মডেলারের মাধ্যমে। এখানে ল্যান্ড চেঞ্জ মডেলারের মাধ্যমে আমরা 2040 জন্য আমরা দুইটা প্রজেক্টেড ফাইল পেয়েছিলাম, একটা হার্ড আর একটা সফট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে ল্যান্ড কভার প্রেডিক্ট 2040 আরএসটি, এটা হচ্ছে হার্ড প্রজেক্টেড ফাইল, এবং ল্যান্ড কভার প্রেডিক্ট 2040 এটা হচ্ছে সফট প্রজেক্টেড ফাইল। আমরা আসলে যারা ArcGIS-এও কাজ করি এবং টারসেট লিভারেজিএসও কাজ করি, আমরা সাধারণত দুইটা সফটওয়্যার মিলিয়ে কাজ করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে প্রজেক্টেড ফাইলটা তৈরি হলো, সে প্রজেক্টেড ফাইলটা থেকে আমার এরিয়া বের করার দরকার আছে, আমার ম্যাপিং করার প্রয়োজন আছে। সেটি আমরা কিভাবে করব? সেটি করার জন্য আমরা যদি সরাসরি এখানে আরএসটি ফাইলটাকে আমরা যদি ArcGIS-এ লোড করতে চাই, তাহলে সেখানে প্রবলেম হবে অনেক রকম। আরএসটি সেখানে ঠিকমতো কাজ করে না। তো এখানে কাজ করার জন্য ArcGIS-এ কাজ করার জন্য আমার এই আরএসটিকে টিফে কনভার্ট করে নিতে হবে। তাহলে এইটাকে আমি কিভাবে কনভার্ট করব? আপনারা দেখেন এখানে এই যে ফাইল আছে, এই ফাইলে ইম্পোর্টের মধ্যে ইম্পোর্ট দিয়ে আমরা আমাদের যে আর্লিয়ার এবং লেটার যে টিপ ফাইলগুলো ছিল এলইউএলসির টিপ রাস্টারগুলো ছিল, সেই রাস্টারগুলোকে আমরা আরএসটিতে কনভার্ট করেছিলাম। তো এবার আরএসটি ফাইলকে আমরা টিফে কনভার্ট করব এক্সপোর্ট দিয়ে। এখানে এক্সপোর্টে এসে ডেস্কটপ পাবলিশিং ফরম্যাটসের মধ্যে জিওটিফ টিফের মধ্যে আমি গেলাম। এখানে দেখেন ইদ্রিসি টু জিওটিফ স্ল্যাশ টিফ লেখা আছে। এখানে আমি ইদ্রিসি ফাইল নেমটা যদি আমি দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে যে এইটা ল্যান্ড কভার প্রেডিক্ট 2040 ওকে করলাম, এবং জিওটিফ ফাইল টু ক্রিয়েট এটার নামটা আমি দিলাম ল্যান্ড কভার প্রেডিক্ট 1 দিলাম। আর এখানে প্যালেট টা ইনপুট দিতে হয়। এই প্যালেট ইনপুটের জন্য প্যালেটগুলো এখানে থাকে। এখানে সবগুলো অপশন কাজ করে না, আমি দেখেছি চেঞ্জ যে অপশনটা আছে এটা কাজ করে। তাহলে এখানে আমি ওকে দিলাম, এখানে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে কিন্তু আমার কাজ কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি ক্লোজ করে দিতে পারি। এবার আমি ArcGIS-কে ওপেন করব। ArcGIS ওপেন করতেছি। ArcGIS ওপেন করে আমি আমার টিপ ফাইলটাকে আমি আনার চেষ্টা করি। এই যে ল্যান্ড কভার প্রেডিক্ট 1 2040 অ্যাট ওকে। এখানে কোনো ধরনের অ্যাট্রিবিউট টেবিল নাই, ঠিক আছে? তো এইটাকে যদি আমরা এখন ইয়া করতে চাই, সিম্বলজিতে যাই, তাহলে দেখেন সিম্বলজিতে যদি ইউনিক ভ্যালুজ আমরা দেই, তাহলে সে বলতেছে রাস্টার অ্যাট্রিবিউট টেবিল doesn't exist, do you want to build attribute table? আমি বলছি yes। এখানে দেখেন 0 1 2 3 4 আছে। তাহলে এই জিরোটা কি? আমি তো টারসেট লিভারেজিএসে জিরোকে 1 করে ফেলেছিলাম। তাহলে এই জিরোটা কি, এটা আমরা একটু দেখি। এখানে অ্যাপ্লাই ওকে। এখানে তাহলে জিরোটা দেখা যাচ্ছে এই যে নরসিংদী জেলার যে বাউন্ডারির বাইরের যে এরিয়াগুলো আসছে, এই এরিয়াটাকে জিরো করে ফেলা হয়েছে এখানে। তো এইটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এটাকে রিক্লাসিফাই করে জিরোকে নো ডাটা করে দিতে পারি, অথবা নো ডাটা থাকুক, অসুবিধা নাই। আমরা যদি আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোকে বের করতে চাই, সেই ক্লাসগুলো আমরা এখানে অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে ফিল্ড তৈরি করে সেই ক্লাসগুলোর মান আমরা ফিল্ড ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারবো। অথবা আমরা যদি এই জিনিসটাকে বাদ দিতে চাই, আমরা এটাকে নরসিংদী জেলার যে শেপ ফাইল আছে সেই ফাইল দিয়ে আমরা মাস্ক করে নিতে পারি। তবে মাস্ক করার ক্ষেত্রে এটা একটা জিনিস মনে রাখতে হবে, নরসিংদীর যে অ্যাডমিন 2 এর যে শেপ ফাইল আছে সেই শেপ ফাইলটি এনে এখানে প্রজেক্ট করে নিতে হবে, কারণ এইটা কিন্তু UTM-46 N অর্থাৎ PCS, যেটা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম করা আছে এখানে। সুতরাং আমার শেপ ফাইলটা যদি প্রজেক্টেড সিস্টেম না হয়, তাহলে শেপ ফাইলটা এখানে দেখা যাবে না। তো যদি আমি এটাকে মাস্ক করতে চাই, তাহলে শেপ ফাইলটাকে এখানে এনে
প্রজেকশন দিয়ে তারপরে এই টিপ ফাইলটাকে ওপেন করতে হবে। তাহলে আমরা এবার দেখি, সামনে আগাই। আমরা যদি এখানে ওপেন অ্যাট্রিবিউট টেবিলটা দেখি, তাহলে এখানে দেখেন এই যে 0 1 2 3 4 এটার মধ্যে কাউন্ট আছে। এই কাউন্টগুলোকে ব্যবহার করে আমরা ফিল্ড ক্যালকুলেটর দিয়ে এখানে আমাদের ক্লাসগুলোর এরিয়া বের করে নিতে পারবো। তাহলে এখানে আমরা অ্যাড ফিল্ড করি। অ্যাড ফিল্ডের মধ্যে আমি প্রথমে লিখি ক্লাস টেক্সট। আরেকটি ফিল্ড আমি এখানে অ্যাড করি, এটার নাম হচ্ছে এরিয়া হেক্টর। এটাকে আমি দিলাম ডাবল। ওকে, তাহলে এখানে আমার দুইটা ফিল্ড তৈরি হয়ে গেল। আমি এবার এডিটরকে অন করে স্টার্ট এডিটিং দিয়ে এখানে ক্লাসগুলোকে আমি দেখিয়ে দিতে পারি, লিখে দিতে পারি। এই জিরোটা হচ্ছে আসলে নো ডাটা, আমি এখানে লিখে দিলাম নো ডাটা। আর 1 হচ্ছে ওয়াটার বডি, 2 হচ্ছে বিল্ট আপ এরিয়া, 3 হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড, না ফরেস্ট ভেজিটেশন, 4 হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড, এবার এখানে আমি ফিল্ড ক্যালকুলেটর করব। ফিল্ড ক্যালকুলেটর দিয়ে এখানে এরিয়া হেক্টরের মধ্যে আমার কিভাবে আসবে, প্রথমে হচ্ছে কাউন্ট অ্যাস্টারিস্ক 30, যেহেতু পিক্সেল সাইজ হচ্ছে 30 × 30, তাহলে এতটুক পর্যন্ত যদি আমি করি তাহলে এটার মানটা আসবে স্কোয়ার মিটারে। তো আমরা যদি এটাকে হেক্টরে নিতে চাই তাহলে 10,000 স্কোয়ার মিটারে 1 হেক্টর। এটাকে আমি যদি ডিভাইডেড বাই 10,000 দিয়ে দিই তাহলে এটা হেক্টরে চলে আসবে। তাহলে এইটা যদি আমি ওকে দেই, এখানে দেখি, এই যে এখানে দেখেন আমার ওয়াটার বডির এরিয়া বেরিয়ে গেছে, বিল্ট আপ এরিয়ার এরিয়া বেরিয়ে গেছে, ফরেস্ট ভেজিটেশনের এরিয়া বেরিয়ে গেছে, এটা হেক্টরে থাকবে। এগ্রিকালচারাল ল্যান্ডের এরিয়া বেরিয়ে গেছে, এটা হেক্টরে থাকবে, সবগুলো হেক্টরে থাকবে। আর যেটা নো ডাটা সেটা নো ডাটা, এটা নো ডাটা তো আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের এটা ক্যালকুলেশনে দেখানোর কোনো প্রয়োজন নাই। বা এইটা যদি আমি এবার এডিটরটাকে অফ করে দিই, স্টপ এডিটিং। ডু ইউ ওয়ান্ট টু সেভ ইউর এডিটস? ইয়েস। তাহলে আমার এখানে এই যে অ্যাট্রিবিউট টেবিলটা আছে, অ্যাট্রিবিউট টেবিল থেকে আমরা এখানে এই এরিয়াগুলো নিতে পারবো। আমার কোন ক্লাসের এরিয়া 2040 সনে যে কোন ক্লাসের কত এরিয়া হবে সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো, অসুবিধা নেই। কিন্তু ম্যাপিংয়ের ক্ষেত্রে আমরা এটাকে মাস্ক করে, আমি মাস্কের কথা আগে বলেছি, মাস্ক করে এই এরিয়াটাকে বাদ দিয়ে আপনারা এটাকে ম্যাপিং করতে পারেন। অথবা এইটা থাকলেও কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না, এটা রেখেও করা যেতে পারে। কিন্তু এটা লেজেন্ড তৈরি করার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। যেমন এটা হচ্ছে 0 মানে হচ্ছে, আচ্ছা এই এরিয়াটা আর এই এরিয়ার সাথে একটুখানি মনে হচ্ছে কনফিউজিং এই কালারটা। তাহলে এই কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, এই কালারটা এটা করে দিলাম। তাহলে দেখেন এটা হচ্ছে 0, এই জিনিসটা হচ্ছে 0। আর ভিতরের যে এরিয়াটা আছে এটা হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড, 1 হচ্ছে ওয়াটার বডি দেখাই যাচ্ছে, 2 হচ্ছে আমার বিল্ট আপ এরিয়া, 3 হচ্ছে ফরেস্ট ভেজিটেশন, 4 হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড। তাহলে এই জায়গায় যদি আমি একটু লেফট ক্লিক করি, ডাবল না, এই যে এই জিরোর জায়গায় আমি নো ডাটা লিখে দিই, নো ডাটা। 1 এর মধ্যে আমার লিখতে হবে ওয়াটার বডি, 2 এর মধ্যে হচ্ছে বিল্ট আপ এরিয়া,
3 হচ্ছে ফরেস্ট ভেজিটেশন, 4 হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড। তাহলে এবার যদি আমি লিজেন্ড তৈরি করি, তাহলে এখানে এভাবে আমার লিজেন্ডগুলো আসবে। তো এইটাকে যদি আমি ম্যাপ তৈরি করতে চাই, এখন দেখেন এই যে ম্যাপ, আমি শুধুমাত্র লিজেন্ডটাই দেখাচ্ছি, বাকিগুলো আমার অন্যান্য ভিডিওতে আছে কিভাবে ম্যাপ তৈরি করতে হয়, এগুলো ডিটেলস এখানে দেখাবো না। শুধুমাত্র লিজেন্ডটা আসে কিনা এই জিনিসটা আমি দেখার চেষ্টা করছি। এখানে ইনসার্টের মধ্যে লিজেন্ড দিচ্ছি, লিজেন্ড, এটার মধ্যে LULC লিখে দিলাম, ওকে, নেক্সট, নেক্সট, ফিনিশ। তাহলে দেখেন আমার এখানে কিন্তু LULC গুলো চলে আসছে। এটা হচ্ছে নো ডাটা, এটা থাকলেও আমার কোনো প্রবলেম নেই। অসুবিধা নেই। এবার আমি গ্রিড দিয়ে, এটা এখানে স্কেল দিয়ে, নর্থ এরো দিয়ে আমি ম্যাপটাকে পুরোপুরি কাজ করতে পারি, অথবা আপনারা যদি ইচ্ছা করেন এখান থেকে নো ডাটাটা বাদও দিয়ে দিতে পারবেন। নো ডাটা শব্দটা এখানে না রাখলেও চলবে। এটা কিভাবে করা যায়, এখানে প্রপার্টিজে যে সরি, এখানে আমি যদি কনভার্ট টু গ্রাফিক্স করি, তারপরে আনগ্রুপ করি, আনগ্রুপ করলে এখানে নো ডাটাটাকে আপনি ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দিয়ে এটাকে নিচে টেনে নিয়ে আসতে পারবেন। তারপরে আবার এখানে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, এটাকে আবার গ্রুপিং করে দিলাম, তাহলে এটা ঠিক থাকলো। এখানে নো ডাটা বলতে কোনো কিছু থাকলো না। ঠিক আছে, এভাবে আমি আমার ম্যাপটা তৈরি করে ফেলতে পারবো, অসুবিধা নাই। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, যে টারসেট লিভারেজেস থেকে যখন আমরা প্রজেক্টেড রাস্টার পাই, সেই রাস্টারটাকে নিয়ে আমরা ArcGIS কিভাবে কাজ করব এবং এটাকে কিভাবে ম্যাপিং করব, সেই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে সেই প্রশ্নগুলো আমাকে জানান, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে বেশ কিছু জিনিস, ম্যাপিংয়ের পুরো জিনিসটা কিন্তু আমি এখানে দেখাইনি, কারণ ম্যাপিং কিভাবে করতে হয় এগুলো নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে। আপনারা আমার চ্যানেলের ArcGIS এর যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন। আপনারা যদি আমার চ্যানেলে ঢুকেন, ওখানে ঢুকে রিমোট সেন্সিং এন্ড GIS এর যে প্লে লিস্ট আছে, এটার ওই প্লে লিস্টের ভিতরে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো দেখে আপনারা কিভাবে ম্যাপিং করতে হয় ডিটেলস আপনারা সেখান থেকে জানতে পারবেন। কিন্তু আমি আজকে যেটা গুরুত্ব দিয়েছি, যে কিভাবে টারসেট লিভারেজেস থেকে শেপ ফাইলটা, আমাদের যে প্রজেক্টেড ফাইল RST প্রজেক্টেড রাস্টার, এই রাস্টারটাকে কিভাবে কনভার্ট করে টিফি আনতে হয়, এবং টিফি আনার পরে কিভাবে এখানে আপনার অ্যাট্রিবিউট টেবিলে কাজ করতে হয়, কাজ করে এরিয়া বের করতে হয় এবং ম্যাপিং তৈরি করতে হয়, এই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবারও দেখা হবে। আমি আমার এই ভিডিওটির এখানেই ইতি টানছি।